থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আর পছন্দ করার জন্য। এই শাড়িটা অনেক পুরনো, আগের ভিডিওতে বলেছিলাম। প্রায় ৩৫ থেকে ৪০ বছর পুরনো এই শাড়িটা। শাড়িটা অনেকটাই প্রিয় আমার কাছে। শাড়ির অনেক গল্প আছে। ছোট্ট করে বলি, শাড়িটা মায়ের বিয়ের প্রথম বাবা মাকে কিনে দিয়েছিলেন। মায়ের রাগ ভাঙানোর জন্য বাবা এই পিঙ্ক শাড়ি, সাথে পিঙ্ক সোয়েটার, সাথে একটা পিঙ্ক চাদর কিনে দিয়েছিলেন। চাদর আর সোয়েটারটাও এখনো আছে। শাড়িটা আমি আগেও কয়েকবার পরেছি, আমার খুব ভালো লাগে বলে। শাড়িটা একটু ছোট, কিন্তু কত পুরনো স্টাইল এটা। এখন এই ধরনের শাড়ি আমরা বাজারে দেখতে পাই, কিন্তু জিনিসটা খুবই পুরনো। শাড়ির কালারটাও আমার খুব ভালো লাগে। যে ব্লাউজটার সাথে পরে রয়েছি সেটারও একটা গল্প আছে। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম, মানিব্যাগ যেটায় মেকওভার করেছিলাম, যে পুরনো কিছু জিনিসপত্র ভালো লাগলে ওগুলো আমি ফেলে দিই না, রেখে দিই। ঠিক এই ব্লাউজের ক্ষেত্রেও তাই। একটা আনারকলির লেস আমার খুব ভালো লাগতো। লেসটাকে খুলে রেখে দিয়েছিলাম, আনারকলিটা নষ্ট হয়ে গেছিল। আনারকলি বলতে ওই লং চুড়িদারগুলো ফ্রক স্টাইলের যেগুলো হয়, যারা জানো না ওদের উদ্দেশ্যে বলছি। ওই লেসটাকে কাজে লাগিয়ে সাদা কাপড় কিনে এই ব্লাউজটাকে বানিয়েছি। এখানে আমি কে বিউটির কাজল ইউজ করছি। কে বিউটির এই কাজলটা এবারে নাইকা থেকে আমার বার্থডে গিফট এসছে। নরমালি যতবারই নাইকা থেকে গিফট এসে প্রত্যেকবারই নাইকারই প্রোডাক্ট পাই। কেন জানি না এবারে প্রথম কে বিউটির কাজল এসেছিল। আমি তো জানতাম যে নাইকা বার্থডে গিফট শুধুমাত্র ওদের ব্র্যান্ডেরই দেয়। যাই হোক, লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।